কিন্তু আমি বুঝতে পারি এখানেই এই যুক্তির সমাপ্তি নয়। এর উপর আল্লাহ এমন মেঘের কথা উল্লেখ করেন যেগুলো একে অপরের সাথে চাপ সৃষ্টি করে। আমি উপলব্ধি করি মেঘগুলো যখন একে অপরের সাথে সংঘর্ষ করে এবং চাপ সৃষ্টি করে তখন সেখান থেকে পানি বেরিয়ে আসে, এর উপর প্রবল বর্ষণ নেমে আসে। আমি বজ্রধ্বনিও শুনতে পাই যা সেই মেঘগুলোর পারস্পরিক সংঘর্ষের ফল। আমি দেখি এরপর আল্লাহ বলেন তিনি সেই মেঘ থেকে অবিরাম পানি বর্ষণ করেন। সেই পানির মাধ্যমে তিনি অসংখ্য বীজ অঙ্কুরিত করেন। সেখান থেকে শস্য উৎপন্ন হয়, ঘাস জন্মায়, গাছপালা জন্মায়, ধোপসার গজিয়ে ওঠে এবং নানা রকম ফসল উৎপন্ন হয়। আমি দেখি বৃষ্টির পানিতে মৃতপ্রায় পৃথিবী আবার রঙিন হয়ে ওঠে। এরপর আল্লাহ এমন সব উদানের কথা বলেন যেগুলোর গাছপালা এত ঘন হয়ে থাকে যে একটির ডাল আরেকটির সঙ্গে এমনভাবে মিশে যায় কোন ডাল কোন গাছের তা আলাদা করে বোঝা যায় না। আমি বুঝতে পারি এটাই সেই সজীব ঘন সবুজ জান্নাতসদৃশ উদানের চিত্র। আমি তখন এই অংশের তাৎপর্য নিয়ে ভাবতে শুরু করি। খুব সহজভাবে যদি বলি তাহলে ঘটনাটি এমন, বৃষ্টি হল আর পৃথিবী জীবন্ত হয়ে উঠলে, অর্থাৎ আকাশ এবং পৃথিবী একসাথে কাজ করল আর তার ফল হিসেবে নতুন জীবন সৃষ্টি হল। আমি তখন পুরো অষ্টির দিকে আবার তাকাই। আমি দেখি শুরু হয়েছিল পৃথিবী দিয়ে আর শেষ হয়েছে আকাশ দিয়ে। আমি মনে করি আল্লাহ পৃথিবীকে একটি দোলনার সঙ্গে তুলনা করেছেন, আর দোলনার কাজই হল একটি শিশুকে ধারণ করা। তাই সেই পৃথিবীও যেন নতুন জীবন ধারণ করার জন্য প্রস্তুত। এর ওপর আমি দেখি সেই শক্তিশালী আকাশ থেকেই পানি নেমে আসে। সেই পানি পৃথিবীর ওপর পড়ে, তারপর আকাশ ও পৃথিবী একসাথে কাজ করে, আর তার ফলেই নতুন জীবন সৃষ্টি হয়। আমি তখন উপলব্ধি করি আল্লাহ আমাকে একটি গভীর শিক্ষা দিচ্ছেন। তিনি দেখাচ্ছেন যখন দুটি বিষয়ের জোড়া হিসেবে একত্রিত হয় তখন নতুন জীবনের সূচনা হয়। আকাশ ও পৃথিবী একত্রিত হয় নতুন জীবন সৃষ্টি করে, পুরুষ ও নারী একত্রিত হয় নতুন জীবনের জন্ম দেয়। এর উপর আমি আরও গভীর একটি বিষয় উপলব্ধি করি। আল্লাহ এর আগেই আমার পুরো দুনিয়ার জীবনকে একটি দিনের সঙ্গে তুলনা করেছেন। আমি মনে করি তিনি বলেছেন এই জীবন যেন একটি দিনের মত, কিন্তু সেই দিনেরও একটি জোড়া রয়েছে। আমি নিজেকে প্রশ্ন করি এই একটি দিনের জোড়া কি? আমি উপলব্ধি করি সেটি হল কিয়ামতের দিন। আমি বুঝতে পারি এই দুনিয়ার দিন এবং কিয়ামতের দিন যখন একত্রিত হবে তখনই শুরু হবে নতুন জীবন। সেই জীবন হবে হয় জাহান্নামে নয়তো জান্নাতে। আমি অনুভব করি বৃষ্টি নেমে পৃথিবীতে নতুন জীবন সৃষ্টির যে দৃশ্য আল্লাহ তুলে ধরেছেন সেটি আসলে এই বড় শতাধিকেই অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দেয়। আল্লাহ শুধু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেননি, তিনি প্রতিটি জোড়াকে একটি বৃহত্তর উদ্দেশ্য পূরণের জন্য সৃষ্টি করেছেন। প্রতিটি জোড়া শেষ পর্যন্ত আরও বড় একটি বাস্তবতার দিকে নিয়ে যায়। আমি এরপর লক্ষ্য করি এই পর্যন্ত পুরো আলোচনায় একটি দিনের কথা কেন্দ্র করে এগিয়েছে, কিন্তু আমি উপলব্ধি করি এই একটি দিনের আরেকটি জোড়া রয়েছে। সেই জোড়ারই হল কিয়ামতের দিন। তাই এর উপরেই আল্লাহ বলেন নিশ্চয়ই ফয়সালার দিন নির্ধারিত রয়েছে। আমি বুঝতে পারি এখন আল্লাহ এই দুনিয়ার দিনের আলোচনা শেষ করে সেই দ্বিতীয় দিনের কথা বলতে শুরু করেছেন যেটি এর জোড়া, কারণ আল্লাহ সবকিছুই জোড় আয়োজোর আর সৃষ্টি করেছেন। আমি তখন নিজেকে আবার স্মরণ করিয়ে দিই কিয়ামতের দিন যখন আমি আল্লাহর সামনে উপস্থিত হব তখন আমি নিজেই সাক্ষ্য দেব যে আমি পৃথিবীতে মাত্র একদিন অথবা দিনের একটি অংশমাত্র অবস্থান করেছিলাম। তখন আমি উপলব্ধি করি কুরআন সেই সাক্ষ্যের কথা উল্লেখ করেছে। আমি আরও গভীরভাবে চিন্তা করি যে সময় আমি আল্লাহর সামনে উপস্থিত হব সেই সময়কেও একটি দিন বলা হয়েছে, অর্থাৎ আমার এই দুনিয়ার দিন এবং আখিরাতের সেই দিন, এই দুটি দিনের মিলনের মাধ্যমে একটি বৃহত্তর উদ্দেশ্য পূর্ণ হবে। আমি তখন উপলব্ধি করি এই দুনিয়ার জীবন কখনোই শেষ গন্তব্য ছিল না, এটি ছিল প্রথম অধ্যায়। এর সঙ্গে যুক্ত হবে আরেকটি দিন, আর সেই দুই দিনের সংযোগের মাধ্যমে আমার চূড়ান্ত পরিণতি নির্ধারিত হবে। তখন আমি হয় জান্নাতের পথে এগিয়ে যাব নয়তো জাহান্নামের দিকে। এটাই আল্লাহ এই পুরো ধারাবাহিক আলোচনার মাধ্যমে আমাকে বুঝিয়ে দিচ্ছেন। আমি অনুভব করি কুরআনের এই উপস্থাপনা কত অসাধারণ। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আমাকে জোড়ার শিক্ষা দিয়েছেন। পৃথিবী ও পাহাড়, আকাশ ও সূর্য, পুরুষ ও নারী, রাত ও দিন, ঘুম ও তার অন্তর্নিহিত জাগরণ, বৃষ্টি ও পৃথিবী, সবশেষে দুনিয়ার দিন এবং কিয়ামতের দিন। প্রতিটি জোড়ায় আমাকে একটি বড় সত্যের দিকে নিয়ে যায়।
আমি তখন উপলব্ধি করি আল্লাহর সৃষ্টিতে কোনো কিছুই উদ্দেশ্যহীন নয়। প্রতিটি সৃষ্টি, প্রতিটি উপমা, প্রতিটি জোড়া এবং প্রতিটি উদাহরণ আমাকে আখিরাতের বাস্তবতার জন্য প্রস্তুত করেছে। আমি বুঝতে পারি এই পৃথিবীর জীবন যতই দীর্ঘ মনে হোক না কেন, আল্লাহর দৃষ্টিতে এটি একটি দিনের মতোই ক্ষণস্থায়ী। আর এই দিনের পর যে দিন আসবে সেটি হবে চিরস্থায়ী জীবনের সূচনা।